যারা স্বপ্ন দেখেন প্রবাস থেকেও যে একটা খামার করবো দেশে গিয়ে, হ্যাঁ, তারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। এখানে সাদা বেগুন বুঝছেন, এই যে ঢেঁড়স আসতেছে, বর্ষাকালে সবজির দাম বাড়ে, কিনে খেতে হবে না ইনশাল্লাহ। এই যে ঢেঁড়স আসতেছে পড়া এগুলাই। কেমন আছেন সবাই? একদম এখন তো ভিডিও করতেছি, অনেক আগে থেকে কিন্তু আমি কাজ শুরু করছি খামারের, যেহেতু কর্ম করতে হবে। আর আমার যেহেতু স্বপ্নের সাথে কিন্তু থাকতে হয়। এদেরকে ছেড়ে দিছি, ওখান থেকে ঘুরতেছে গাড়তেছে, খাইবার দিছে, খাওয়ার খবর নাই, শুধু ঘুরতেছে বেশি বেশি। অবশ্য ওরা এখান থেকে কুড়িয়ে কি কি যেন খাইতেছে। তো আকাশটা মেঘলা, ওদেরকে খাবার দাবার দিয়ে কিন্তু আমি আজকে চলে যাব হলো সবজি বাগানে। আর আপনি যখন একটা স্বপ্ন দেখবেন, সে স্বপ্নই কিন্তু আপনাকে কর্মের দিকে নিয়ে আসবে। এর জন্য কিন্তু ঘোরাফেরা, অযথা সময় নষ্ট বাদ দিয়ে কিন্তু এই যে ওদের পিছনে সময় দিতেছি, আলহামদুলিল্লাহ ফলাফলও পাইতেছি। তো চীনা হাঁস নিয়ে একটা প্ল্যান, যেটা এই খামারটা আমার অনেক বড় করার ইচ্ছা, অনেক চীনা হাঁস থাকবে আমার, এটা একটা প্ল্যান। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন, কিভাবে কি করি তা তো আপনারা জানতেই পারবেন। দেখেন অনেক মা মুরগি রাখা হয়েছে, এগুলা দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাবো, এটাও স্বপ্ন। আসলে কি, আপনি যখন শুরু করবেন, আমি কিন্তু খুব 15টা মনে হয় ছোটো আর বড় 15টা মুরগি নিয়ে শুরু করছিলাম। একদম পিচ্ছি পিচ্ছি মুরগিও ছিল, সেখান থেকে এত দূর। তাছাড়া অনেক মুরগি বিক্রি করছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ যেটা বুঝলাম সেটা হলো, আপনি যদি কোনো একটা কিছু ধরে থাকেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা কিন্তু সেখান থেকে আপনাকে বরকত অবশ্যই দিবে। এই তোমরা ভিতরে কেন সব বৃষ্টি বৃষ্টি ভাব থেকে ওরা ভিতরে এসে বসে আছে। আর এখন আমি খেতে দেবো, ওই যে ভিতরে বাচ্চা আছে না, ওদের খানা দানা দিতে হবে, পানিটাও চেঞ্জ করে দিতে হবে। দিতেছি খাবার। এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে, 23-24টা মনে হয় আছে। 2টা মুরগির বাচ্চা দিয়ে একটা মুরগিকে দিয়ে দিছি। সবাই এগিয়ে যেতেছে, অযথা বসে থেকে সময় নষ্ট করার কি দরকার? কাজ শুরু করেন, কিছু একটা ইনশাল্লাহ করতে পারবেন। আপনি যে কাজ শুরু করবেন, কাজ শুরু করলে ভুল হবে, ভুল থেকে শিখতে পারবেন, একসময় কিছু না একটা কিছু করতে পারবেন। হ্যাঁ, ওই হাঁস কই গেলে, এই তোমরা বাইরে গেছো কেন? ভিতরে আসো। আসতেছে না? হ্যাঁ, আসো আসো আসো। যাক, ভদ্র সদ্র হয়ে গেছো দেখি। হ্যাঁ, এই তো। তো এইটা আমার স্বপ্ন, যে চীনা হাঁসের খামার অনেক বড় করে দেওয়ার। আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে ইনশাল্লাহ দিব আমি, আপনারাও দেখতে পাবেন। তো এর জন্য কিন্তু আপনাদের সাথে থাকতে হবে আমার। হ্যাঁ, আর আমার সাথে থাকলে লাভ কি আপনাদের? কিন্তু এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ছোটো একটা খামার থেকে কিভাবে কি বড় খামার করা যায়, অথবা চেষ্টা করতেছি, কোনো বিপদ ঘটলেও ইনশাল্লাহ জানতে পারবেন এটা কিভাবে কি করি। এনে বড় খামার হবে কি হবে না তো আল্লাহ তাআলা ভালো জানে, তবে আমার তো চেষ্টা করতে হবে। তো চেষ্টা করবো, দেখা যাক যে আপনারা দেখেন যে বড় খামার হয় কিনা, করতে পারে কিনা, আল্লাহ তাআলা তৌফিক দান করে কিনা। এটা মনে রাখবেন, ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অন্তত অযথা কিছু দেখতে পাবেন না, ভালো কিছুই দেখতে পাবেন। হ্যাঁ, যেটা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। যারা স্বপ্ন দেখেন প্রবাস থেকেও যে একটা খামার করবো দেশে গিয়ে, হ্যাঁ, তারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। খাবার দাবার দিয়ে ইনশাল্লাহ আমি চলে যাব হলো সবজি বাগানে। আর যাদের দেশি মুরগির অরিজিনাল বাচ্চা প্রয়োজন, তারা আমাকে জানাতে পারেন। হ্যাঁ, বিভিন্ন সাইজের বাচ্চা আছে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। অথবা না থাকলেও আপনাদেরকে সিরিয়ালে রাখবো, পরবর্তীতে দেওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাব আমার সবজি বাগানে। সবজি বাগানে আসছি, মোবাইলে চার্জ শেষ। এই দেখেন আমনের একটা বড় বড় হইতেছে, ঘাসগুলো পরিষ্কার করতেছি, যেগুলো পরিষ্কার করতে হবে। হায় হায়, ঘাস হয়েছে, এগুলো লাল শাক আছে। ভিডিও বেশি করা যাবে না, মাত্র 10% চার্জ আছে। কালকে আইসা বেগুনের গাছ লাগিয়ে দিচ্ছি, এগুলো আবার নতুন করে। এই যে এখানে মাছা দিতে হবে, দেখেন যে করলা, এই যে করলা গাছ বড় হয়ে গেছে। এই যে মরিচ গাছ, এগুলো গুঁড়াগুলা পরিষ্কার করে দিতে হবে। তো বেগুন গাছ তো মাসাল্লাহ বেগুন ধরা শুরু করছে, দেখেন।
এখানে সাদা বেগুন বুঝছেন, এই যে ঢেঁড়স আসতেছে, বর্ষাকালে সবজির দাম বাড়ে, কিনে খেতে হবে না ইনশাল্লাহ। এই যে ঢেঁড়স আসতেছে পড়া এগুলাই। আর আপনাদের দেখাই, পূর্বল আসছিল বুঝছেন, বা যেটাকে ধুন্দল বললেন, মানে নষ্ট হয়ে গেল, বুঝলাম না। এই যে ওই জন্য আসছিল, এই যে দেখেন নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে হয়তো নষ্ট হয়ে গেছে। এই যে কি আর বলবো, এই যে নতুন আসছে এগুলো নষ্ট, কিছুই করার নাই। হ্যাঁ, ঝিঙা তো আসার কথা, দেখি তো এগুলো হলো ঝিঙা গাছ। মাশাল্লাহ ঝিঙা আসছে, এই যে দেখেন, দোয়া করেন তুমি টিকে। ঠিক আছে, ঝিঙা আসছে, অনেক ব্যস্ততার মধ্যে এগুলো চালিয়ে নিতেছি। এইটা হলো একদম দেশি উস্তা, এগুলো বীজ রেখে দেবো ভাবতেছি, এটার বীজ রেখে দেওয়ার প্ল্যান আছে। দেশি জাত সামনে চেষ্টা করবো, সবই হলো দেশি আর অপি এইসব জাতেরই বপন করা, মানে হাইব্রিডের দিকে না যাওয়া। যদিও ঝিঙ্গা এগুলো হাইব্রিড, তো হাইব্রিডের দিকে গেলে কি হয়, ওদের কীটনাশক লাগে, এই লাগে সেই লাগে, কিন্তু হাইব্রিডটা ধরে বেশি। তবে দেশির মধ্যে থাকবো, দেশিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তো সাথে মজাও বেশি। দেশি আর অপি জাতের, অপি দেশি দুইটা একটা সুবিধা আছে, সেটা হলো এগুলো নিজেরাই বীজ রাখা যায়, বীজ রেখে নিজেরাই বপন করা যায়। যদিও দেশির চেয়ে ওপিটা একটু বেশি উৎপাদনশীল। হ্যাঁ, দুইটা একটা ভালো সুবিধা হলো বীজ নিজেরা রাখা যায়, অযথা মনে করেন বীজ কেনা লাগবে না। তাছাড়া এগুলো মানে এই পরিবেশের সাথে অনেকখানি মানানসই। যাই হোক, দেখাইলাম। শশা তো আসা শুরু করার কথা, ফুল আসতেছে। শশা মনে হইতেছে এটা দেশিটা। হ্যাঁ, ধীরে ধীরে ইনশাল্লাহ সব কিছু দেশির দিকে যাব আমি। নিজে যখন খাবো স্বাদেরটাই খাই। হ্যাঁ, কি বলেন? আমার তো বিক্রি করার দরকার নাই। আর আমি তো এখানে কোনো প্রকার কীটনাশক ইউজ করতেছি না, জৈব জৈব সার ব্যবহার করতেছি, আর কিছু রাসায়নিক সার যেটা এটা ব্যবহার করতেছি, কিন্তু উপর দিয়ে স্প্রে করা বিষ এটা করতেছি না। যাই হোক, ভিডিও করা যাবে না কারণ চার্জ নাই। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।